الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم يبعث الله العالم والعابد فيقال للعابد ادخل الجنة ويقال للعالم اشفع للناس أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं ला इलाहा इल्लल्लाह जोरे لا إله إلا الله तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला दूं कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दूं खाने दिल आबाद रहे अब तू रहे बस तदा में आखिर विरदे ज़बा मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله
যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম মাতাব্বর সাহেব, সার্বিক তত্ত্বাবধানে আছেন কাজী মোহাম্মদ মুস্তফা মিয়া, প্রধান বক্তা হিসাবে আছেন বন্ধুবর মুফতি দেলোয়ার বিন গাজী সাহেব দামাত বারাকাতুহু। আজকের এই মাহফিলের মধ্যমণি আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব দামাত বারাকাতুহু সহ উপস্থিত মোহতারাম উলামায়ে কেরাম, আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই মোবারক মজলিসে জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে জমায়েত হয়ে বসার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন কেহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া আখিরাতের নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যারা না শুকরিয়া করবে, অকৃতজ্ঞ হবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কঠিন আযাব দিয়ে নিয়ামতগুলো কেড়ে নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইহকালীন পরকালীন সমস্ত আযাব, গজব, অসুখ, বিমারি, বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলেই বলি আমিন। আগের আল যে পরের আলো কথা হয় না, এই জন্যে অল্প কথা বলবো, লম্বা কথা না। যেহেতু যুবকদের উদ্দেশ্যে মাহফিল, যারা উপস্থিত আছেন যেভাবে আছেন একটু দিলটা খুলে বসবেন। এটা শুধু এখনকার সময়েই এই অবস্থা হয় তা না, একেবারে ইসলামের শুরু লগ্ন থেকেই আমরা বিভিন্ন সময় এই ইসলামিক বিষয়গুলোকে মানুষের অন্তঃকরণে পৌঁছানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছি, করে যাব। নবী আলাইহিমুস সালাম সেই চেষ্টা করে গেছেন। ধৈর্য হারা হবেন না। বাদা আল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। এই পিছিয়ে দেখে না, এতক্ষণ পর্যন্ত শুনছি খালি। ইসলামের সূচনা লগ্ন থেকেই এমন সংকীর্ণ অবস্থা ছিল। মাঝখানে প্রচার প্রসার হবে, আবার সেই দিনের সংকীর্ণ যুগ চলে আসবে, তখনই কিয়ামত হবে। আল্লাহ তাআলা ফাতুবা লিল গুরাবা। আর এই সঙ্গীন অবস্থার ভিতরে যারা দ্বীনের সাথী হয়ে যায়, দ্বীনের বন্ধু হয়ে যায়, কোরআনের সাথী হয়ে যায়, আল্লাহ তাদের জন্যই সুসংবাদ পাঠায় দেয়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়া বলেন। ইনশাআল্লাহ আজকের এই মাহফিলগুলো আমাদের স্বাধীনতার ফসল, ঠিক না ঠিক? আমরা চাই 1971-এ যেভাবে আমার এই বাংলা স্বাধীন হয়েছিল, লাখো শহীদের রক্তের বিনিময়ে যেমন বাংলা স্বাধীন হয়েছিল প্রথমবার, দ্বিতীয়বারও ছোট্ট ছোট্ট কচি কাচাদের বুকের তাজা রক্ত বিলাইয়া দিয়া আবারও সেই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সেই 1971-এর সেই স্বাধীনতার ফসল আমরা যেমন পরিপূর্ণভাবে ঘরে উঠাইতে পারি নাই, এখনো জুলাই বিপ্লবের স্বাধীনতার ফসলও আমরা মনে হয় উঠাইতে পারবো না। তবে বাকি আল্লাহ মালুম। যেহেতু আল্লাহ তাআলা আছেন, থাকবেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথমে, তিনি শেষে, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে। যে যেভাবেই পারুক দ্বীনের এই বাতি বুঝাইয়া দিতে চায়, অসম্ভব, পারবে না। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন
আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন মানুষের মাঝে হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কথাগুলো বলতে চাচ্ছি এজন্য একটু আস্তে আস্তে বলছি, যেন মানুষের দিলে কথাগুলো ঢোকে। হয়তো সব কথা বলতে পারবো না, নিজের দুঃখের কিছু কথা, মনের ব্যথা আপনাদেরকে শেয়ার করে যাই। বিগত 17 বছরের জমানো ব্যথা আপনাদেরকে দেয়া যায়, কারণ মাহফিলে রওনা করেও মাহফিলে পৌঁছতে পারি নাই। এমনও মাহফিল হয়েছে সালাম দিয়েছি, কথা বলতে পারি নাই। সেই দুঃখগুলো আমাদের জমা আছে, আমরা কারো উপরে ঢেলে দেই নাই। শুধু একটু মাত্র আচর করেছিল, মাটি দেও হাইতে যাইতে পারি নাই, হেলিকপ্টার দিয়ে যাওয়া লাগছে। সুতরাং